পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইবি রহমানকে ফাঁসির নির্দেশ দিলেন খালেদা জিয়া। এদিকে গতকাল এক প্রেস ব্রিফিং এ আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হতে চলেছে। দর্শক দেখুন বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে তীব্র ঝড়। এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গোপন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক চাঞ্চল্যকর ঘোষণা দেন। এমন খবর প্রকাশিত হচ্ছে বেশ কিছু গণমাধ্যমে। এদিকে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, আইবি রহমান শুধু একজন ব্যর্থ প্রশাসকই নন, তিনি সরাসরি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডেও লিপ্ত ছিলেন। আর তার বিরুদ্ধে প্রমাণিত দুর্নীতি, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর সন্ত্রাস এবং জনগণের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। আর জনগণের আদালতে তার বিচার হবেই হবে। আর বিএনপির পক্ষ থেকে উপস্থাপিত অভিযোগপত্রে বলা হয়, গত 5 বছরে মেয়র আইবি নগর উন্নয়নের নামে প্রায় 700 কোটি টাকার বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম করেছেন। আর এই অর্থের বড় অংশ ঘুষ বাণিজ্যে চলে গেছে বলে দাবি করা হয়েছে। এছাড়া তার মেয়াদকালে বিএনপি ও জামাতপন্থী কর্মীদের উপর সিটি কর্পোরেশনের গুন্ডা বাহিনী দিয়ে হামলা চালানোর অভিযোগও করা হয়েছে। এদিকে খালেদা জিয়া বলেন, নারায়ণগঞ্জ এখন আর নারায়ণগঞ্জ নেই, এটা হয়েছে একদলীয় শাসনের প্রতীক। আমরা এই অবস্থার অবসান চাই। আর আইবি রহমানের শাস্তির মাধ্যমে দেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এদিকে খালেদা জিয়ার এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শওকত মাহমুদ বলেন, এটি অবশ্যই একটি অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর ঘোষণা। তবে এটাও ঠিক, আইবি রহমানের বিরুদ্ধে কিছু প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের কথা মাঝে মাঝে উঠে এসেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর তানভীর হাসান বলেন, এটা মূলত প্রতীকী বক্তব্য, বাস্তবে কোনো ফাঁসি হবে না। এটা খালেদা জিয়ার কৌশল, নিজের অবস্থান জোরালো করা ও সরকারের দুর্বলতা তুলে ধরার একটি বিশেষ মাধ্যম। এদিকে নারায়ণগঞ্জে খালেদা জিয়ার এই ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। শহরের চাষারার টানবাজার, দেওবক ও সোনারগাঁ এলাকাতে মানুষ রাস্তায় নেমে আসে প্রতিবাদ জানাতে এবং তারা আইবি রহমানের পক্ষে স্লোগান দেয় এবং বেগম জিয়াকে উদ্দেশ্য করে হুঁশিয়ার ধ্বনি তোলে। এদিকে বিএনপির সমর্থকরা ফতুল্লা ও সিদ্দুরগঞ্জে খালেদা জিয়ার ঘোষণার সমর্থনে মিছিল বের করে। আর তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে ফাঁসি চাই স্লোগান দেয়। আর এতে পুলিশের সঙ্গে কয়েক জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে খালেদা জিয়ার এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় প্রবল প্রতিক্রিয়া। বেগম জিয়া মানসিক ভারসাম্য হারিয়েছেন, আবার কেউ কেউ বলেন অবশেষে মুখ খুলেছেন খালেদা জিয়া। আর বিশেষ করে তরুণদের মধ্যে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। আর কেউ একে স্বাধীন মত প্রকাশ বলছে। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এ ধরনের উত্তেজক বক্তব্যের মূল উদ্দেশ্য হতে পারে রাজনৈতিক মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার উদ্দেশ্য। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধর যে আন্দোলন চলছিল সেখানে সবগুলো দলের পার্টিসিপেশন থাকলেও বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে বা যোগ দিতে দেখা যায়নি। আর এই সমালোচনার রোষ কাটতে হয়তো তিনি এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে নিজের পরিস্থিতি এবার স্বাভাবিক করার চেষ্টা করছেন, এমনটাও মন্তব্যে দেখা গেছে। এদিকে দীর্ঘদিন ধরে বিএনপি রাজপথে সক্রিয় না থাকায় দলটির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। আর আইবি রহমানকে ইস্যু করে এখন সে আবার পুনরায় জনপ্রিয়তায় ফিরে আসার চেষ্টা করছে। আর তাই বিএনপির পক্ষ থেকে এমন বিতর্কিতমূলক বক্তব্য দিয়ে দলটি নিজের পজিশন আবার পুনরায় ফিরে পেতে চাইল। এদিকে বিতর্কিত বক্তব্য দিয়ে দলটি তাদের কট্টর সমর্থকদের আবারও একত্রিত করতে চাচ্ছে। তবে এটিও ঠিক, এমন উস্কানিমূলক বক্তব্য যা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির পক্ষে মারাত্মক হুমকি। এদিকে গতকাল এক প্রেস ব্রিফিং এ আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হতে চলেছে এবং আওয়ামী লীগের সকল কর্মসূচি বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দলকেও মুখ খুলতে দেখা যায়নি কোনো প্রতিক্রিয়া। কি হতে যাচ্ছে
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে। এদিকে গতকাল আওয়ামী লীগ নিষিদ্ধর বিষয়ে যে প্রেস ব্রিফিং দিয়েছে আসিফ নজরুল, সেখানেও বিতর্কিতমূলক কথা শোনা গিয়েছে। এখানে কিন্তু কথার মারপ্যাচ আছে, শব্দের খেলায় মূলত খেলে দিয়েছে আসিফ নজরুল। সেখানে ক্লিয়ারলি বলা হয়নি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আসিফ নজরুল শুধু এটাই বলেছে আওয়ামী লীগের সকল কার্যাবলী নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের বিচার হতে পারে। তার মানে এই নয় কি আওয়ামী লীগের বিচার হওয়ার পর পুনরায় আবার আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে? এ কারণেও রোষের মুখে পড়েছে আসিফ নজরুল এবং এনসিপি থেকেও সিদ্ধান্ত নিয়েছে এই বক্তব্য তারা আবার পুনরায় সংশোধিত করতে হবে। কেননা এতে করে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও নির্বাচন পুনরায় বাংলাদেশে থাকছে কিনা এটাও কিন্তু সন্দিহান হয়ে পড়েছে। কেউ কেউ তো সামাজিক মাধ্যমে এমনও বলছে মাত্র কার্যাবলী বন্ধ হয়েছে, কার্যাবলী তো আগেও ছিল না, তো নতুন করে কি বন্ধ করলো আওয়ামী লীগের কার্যাবলী? 9 মাস ধরে তো আওয়ামী লীগের কোনো কার্যাবলী এমনিতেই ছিল না, তাহলে কিভাবে আওয়ামী লীগের কার্যাবলী বন্ধ করে ছাত্রদের বোকা বানানো হলো? মিষ্টি বিতরণ করা হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ এ কথা শুনে। এখানে কিন্তু মিষ্টি বিতরণ করার মতো এখনো কোনো ঘটনা ঘটেনি, কেননা আওয়ামী লীগ এখনো পর্যন্ত নিষিদ্ধ হয়েছে এ কথা বলেনি, বলেছে আওয়ামী লীগের কার্যাবলী নিষিদ্ধ হয়েছে। তো দর্শক, এ সম্পর্কে আপনাদের মতামত কি? আওয়ামী লীগ কি নিষিদ্ধ হয়ে গেল, নাকি শব্দের খেলা খেলে দিল আসিফ নজরুল? অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।